দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী শাহরিয়ার শমিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শমিক, শুভ সকাল। রেল স্টেশনের কি চিত্র দেখছেন? আর মানুষজন তো ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে, কোনো ভোগান্তি পোহাচ্ছে কি তারা? আমি এই মুহূর্তে আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো ঈদে বাড়ি ফেরা মানুষের ঈদে ঢাকায় ঈদ করে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতেই মূলত আমি এখানে আজকে এসেছি। তো আমি এখানে এসে যা দেখলাম, ঢাকাতে ঈদ করে ঢাকায় ফেরা মানুষের চেয়ে এখন পর্যন্ত ঈদের আজ তৃতীয় দিন, এখন পর্যন্ত কিন্তু ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল কিন্তু এখন পর্যন্ত কমেনি। আমরা স্টেশনের যারা কর্মকর্তা আছেন, যারা মূলত টিকিট দেন, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি ঈদের দিন কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল, কিন্তু ঈদের পরবর্তী দিন থেকেই যে উপচে পড়া ভিড়, বাড়ি ফেরা মানুষের ভিড় কিন্তু এখন পর্যন্ত চলমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে মেইল ট্রেন যেগুলো আছে সেগুলোতে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং গতকাল রাতে মোটামুটি যে যাত্রী সংখ্যা ছিল, মোট 5টি ট্রেনের তাদের প্রয়োজন ছিল, কিন্তু তারা সেই ট্রেনের চাহিদা পূরণ করতে না পারায় একটি মেল ট্রেনের ব্যবস্থা করেন। তো তারা আমাদেরকে যে বলছেন যে ঢাকা থেকে বাড়ি ফেরা মানুষের ঢল এখনও থাকলেও একেবারে যে বাড়ি থেকে ঈদ করে ঢাকায় ফেরা মানুষের চাপ যে নেই তা না। বিশেষ করে বর্তমানে এবার ঈদে কিন্তু টানা 9 দিন নির্বাহী ছুটি ঘোষণা করা হয়, 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। তো 9 দিনে যারা সরকারি ছুটিতে যারা ঢাকা ছেড়েছেন তাদের আর 2-1 দিনের মধ্যে আসার সম্ভাবনা নেই, কারণ সামনে শুক্রবার আছে এবং শনিবার আছে। সব মিলিয়ে যারা ছাত্র এবং বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, অর্থাৎ যাদের ছুটির কোনো নির্দিষ্টতা নেই, মূলত তারাই কিন্তু আস্তে আস্তে ঢাকায় ফিরতে শুরু করেছে। স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে এখন পর্যন্ত যাত্রীদের ট্রেনের মাধ্যমে যাত্রীদের ঢাকায় ফেরার এখন পর্যন্ত কোনো ভোগান্তির কোনো অভিযোগ তারা এখন পর্যন্ত পায়নি। এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক। তো লয়বা কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শমিক, আপনাকেও ধন্যবাদ।